দাঁড়াও, যদি মহাদেবকে ভালোবাসো তাহলে পুরো ভিডিওটি দেখে যাবে। সারা বিশ্বের সমস্ত সুগন্ধি ও সুন্দর ফুল ছেড়ে দিয়ে কেন মহাদেব এমন এক বিষাক্ত ও জঙ্গলি ফুল গ্রহণ করেন, যাকে অন্য কোনো দেবতা স্পর্শ পর্যন্ত করেন না? ধতুরা নিবেদন শুধু একটি প্রথা নয়, এটি সৃষ্টির সর্বশ্রেষ্ঠ ত্যাগের এক গভীর প্রতিধ্বনি। এই কাহিনী আমাদের ফিরিয়ে নিয়ে যায় সমুদ্র মন্থনের সেই মহাক্ষণে, যখন অমৃতের আগে উঠে এসেছিল ভয়ঙ্কর হলাহল বিষ। সেই বিষের প্রজ্বলিত আগুনে যখন ৩ লোক ভস্মীভূত হতে বসেছিল, তখন মহাদেবী এগিয়ে এসে সেই মহাবিষ নিজের কণ্ঠে ধারণ করেছিলেন। আর তখন থেকেই তিনি নীলকণ্ঠ নামে পরিচিত হন। তিনি সমগ্র সৃষ্টিকে রক্ষা করেছিলেন, কিন্তু সেই বিষের প্রখর উত্তাপ ও নেতিবাচক শক্তি তার মধ্যেই রয়ে গিয়েছিল, যা তাকে নিরন্তর যন্ত্রণায় ভোগাচ্ছিল। কথিত আছে, এই বিষের প্রভাব শান্ত করতেই স্বয়ং মহাদেবের হৃদয় থেকেই ধতুরা গাছের